প্রিয় দেশবাসী, আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করতেছি। আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। যে ছবিগুলো দেখাবো, প্রত্যেকটা মেয়ের ছবি আপনারা শর্ট ভিডিও করে রেখে দিবেন, যাতে আপনার সাথে এটা সহজে বুঝতে পারি আমরা কোন মেয়েটা আপনি পছন্দ করেছেন। ছবিটা দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। আপনারা সেইভাবে শর্ট ভিডিও করে রাখবেন ইনশাল্লাহ। আর আপনারা জানেন, বন্ধন মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান 62 বছর যাবৎ পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত আমরা 38,700-এর অধিক ছেলে মেয়ের বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে। আমাদের মতন মিডিয়া দ্বিতীয় আর বাংলাদেশে খুঁজে পাবেন না, এটা দৃঢ় সত্য এবং 100% গ্যারান্টি সহকারে আমরা বলতে পারি। আমাদের এখানে যারা আসেন বা আসতেছেন, ইনশাল্লাহ অবশ্যই আমরা কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আপনি যদি কোনো কারণে না আসেন, এটা গাফলতি আপনি করলেন, আপনার এটা দোষারোপটা আপনি হবেন, আমি না। কারণ আপনারা হয়তো দেখা গেল যে 2-3টা দেখছেন, এরপরে আপনি বিভিন্ন দেশে চলে গেছেন, এরপরে এটা তো আমি জানি না। কাজে এটার জন্য আবার আপনি নতুন করে সদস্য হবেন। সদস্য হলে 50% টাকা পুরোপুরি দিতে হবে না, আর 32 টাকা যেহেতু 15,000 টাকা দিবেন। মধ্যবিত্ত নিম্নবিত্তদের জন্য 12,000, গরিবের জন্য 10,000, যারা নিজে হয় গরিব তাদের জন্য 10,000। এইভাবে আমরা কাজ করে যাচ্ছি সারাক্ষণ। আর যাবো ইনশাল্লাহ ভবিষ্যতেও। বিয়ার পরে কে দিলেন না দিলেন এটা আমার জানার বিষয় না, আমি জানতে চাইও না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর আমাদের বন্ধন মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান, এমন দয়ালু একটা স্থান, যেটাতে ঢুকলে কেউ আমরা খালি হাতে ফিরেতে চাই না। কাজ করেই আমাদের কর্তব্য, জোড়া মিলানো আমার কর্তব্য। হয়তো যদি আল্লাহর হাতে জোড়াটা রেখেছেন, ছেলে মেয়ের জন্মের পরেই জোড়া আল্লাহর হাতে রেখেছেন, বিয়ার জোড়াটা কার সাথে কার বিয়ে হবে, কুমিল্লার ছেলে, দিনাজপুরের মেয়ে, রংপুরের ছেলে এবং কুষ্টিয়ার মেয়ে, এইভাবে যে মিলিয়ে আল্লাহ রেখেছেন, সেইভাবে কিন্তু কাজকাম হচ্ছে। কারো কোনো ক্ষমতা নেই এখানে হাত দেওয়ার। হয়তো আমাদের উসিলা বলছে তোমরা উসিলা করে যাও, দেওয়ার মালিক আমি, তোমরা উসিলা করতে থাকো। তা আমরা উসিলা করি ভিজেই আজকে এইভাবে বিয়ে শাদী হচ্ছে। এটা কারো কোনো হাত নাই, এখানে হাত দেওয়ার কোনো শক্তি নেই, সাধ্যও নেই কারণ। একমাত্র আল্লাহ জানে কার সাথে কার জোড়া। হয়তো যদি আমরা চেষ্টা করি, আল্লাহ হয়তো জোড়াটা আমাদের সামনে পৌঁছে দেন। ইনশাল্লাহ আমরা কাজ করতে থাকি বা কাজ করেছি, ইনশাল্লাহ করতেছি, ভবিষ্যতে করব। কাজে আপনারা সৎ মনে সৎ দিলে, যারা সদস্য হন নাই, আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের সদস্য হয়ে যাবেন। যারা বিদেশি চাচ্ছেন, যারা দেশের মেয়ে চাচ্ছেন, সকলকে অনুরোধ করে বলবো, বাহিরে যখন চাবেন এটা একটু ধৈর্য ধরতে হবে। কারণ এটা মেয়ে না আসা পর্যন্ত কাজ হবে না, ছেলে না আসা পর্যন্ত মেয়ের সাথে কাজ হবে না। আসাই আমাদের জরুরি, সেই জন্য একটু সময় ধৈর্য থাকতে হবে। আর আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা চাই না কারো কোনো ক্ষতি হোক, কারোর সাথে বেমানি বাটপারি করা। আমাদের এরকম অভ্যাস পাকিস্তান আমলে ছিল না, এখনো নাই। হয়তো কোনো এক সময় 15 বছর আল্লাহর রাস্তায় বিনা পয়সা করেছি, তখন অনেক টাকার মালিক ছিলাম, টাকা পয়সা অজস্র ছিল। এখন হয়তো আগের মতন টাকা পয়সা নাই। কাজে আমরা এখন চাচ্ছি যে শুধু বিয়াটা জোড়াটা মিলিয়ে দিতে পারলে কাজটা হলেই আমি আল্লাহর কাছে ভালো থাকবো। এবং নবীদের সুন্নত মতো, তরিকা মতো যদি আমরা সবাই চলতে পারি, আমরা ইনশাল্লাহ সবাই ভালো থাকবো, ইনশাল্লাহ সুখে থাকবো। গরিব কেউ থাকবে না যদি মন মানসিকতা ঠিক থাকে, ভিতরে কোনো গলদ না থাকে, কুটিলতা না থাকে, অহংকার হিংসা না থাকলে কেউ গরিব হবে না। সবাই পয়সার মালিক হবেন, সবার হাতে পয়সা থাকবে। পয়সার জন্য কারোর কাছে যাইতে হবে না। শুধু একটাই, আপনার সৎ থাকতে হবে, মন দিল পরিষ্কার থাকতে হবে, সৎ পথে থাকতে হবে, সৎ দিলে থাকতে হবে। এবং আপনার ভিতরে কোনো অহংকার হিংসা নিন্দা থাকলে আপনার কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এটা আল্লাহ কোরআনে লিখেছেন, অহংকার পতনের মূল, অহংকারী কেউ করবেন না। আর যে মানুষের প্রতি মানুষের জুলুম করবেন না, অত্যাচার করবেন না, করলে এটা আল্লাহর তরফ থেকে আপনাদের উপর বিপদ অনিবার্য আসবে। কাজে আমরা এখন চাবো বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেটা আমরা করেছি,
আমি আপনাদের সবার প্রিয় বন্ধন মিডিয়ার চেয়ারম্যান গোলাম মাওলা। বন্ধন মিডিয়ার দীর্ঘ 62 বছরের অভিজ্ঞতায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে 38,700 অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। আমি বিশ্বাস করি বিয়ে আল্লাহ নির্ধারিত এক পবিত্র বন্ধন, আর এই মহৎ কাজ করার জন্য আমরা সব সময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানানসই জীবন সঙ্গী খুঁজে দিতে। তাই প্রতিদিন চেষ্টা করি বাছাইকৃত প্রোফাইলগুলো আপনাদের দেখাবার সাথে সাথে আমাদের পাত্রপাত্রীদের জন্য জীবন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। আপনারা খেয়াল করে দেখবেন কোন মেয়েটা কার সাথে মিলে যায় বা মিলবে, লেখাপড়া, হাইট, চেহারা সব দিকে দেখে শুনে আপনারা কাজ করবেন। আমি দেখাতে যাচ্ছি, এই যে প্রথম যে মেয়েটা দেখাচ্ছি মিরপুরে, তার বাড়ি 10 নম্বরে। মেয়েটা 88-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়েটা সৈয়দ আফরিনা মেয়েটার নাম, মিরপুর 10 নম্বরে তার বাড়ি। অত্যন্ত ভদ্রনম্র শান্তশিষ্ট মেয়েটা। আমাদের মাধ্যমে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ এই মেয়েটার সন্ধান অবশ্যই পাবেন আল্লাহ রহমতে। এই মেয়েটাকে ভালো করে লক্ষ্য করে দেখুন, দেখাশোনায় ভালো, চেহারা ভালো, হাইট ভালো, সব দিকে ভালো। ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো জেরিন চৌধুরী। মেয়েটা ব্যারিস্টার, বর্তমানে লন্ডনে সিটিজেন। লন্ডনের মধ্যে সেই বসবাসরত, ওখানে ঠিকানা করেছেন ইনশাল্লাহ, বাড়ি করেছেন, গাড়ি কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন। সেই মেয়েটাকে যদি আপনারা পছন্দ করে থাকেন, জেরিন চৌধুরীকে, তার যেহেতু 88-তে জন্ম, চেহারা ভালো, হাইট ভালো, সবকিছু ভালো। বন্ধনের মাধ্যমে যখন যোগাযোগ করবেন অবশ্যই আমাদের মাধ্যমে আপনি লন্ডন যেতে পারবেন মেয়ের হাত ধরে, এবং বাংলাদেশ থেকে যখন যাবেন সমস্ত খরচ ব্যয়বহুল সব মেয়ের পক্ষে গ্রহণ করে নেবে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্ধন মিডিয়াতে যোগাযোগ করলে ইনশাল্লাহ সব ধরনের ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা শিরিল সুলতানা। মেয়েটা জন্ম তারিখ হল 85-তে, উচ্চতা 5 ফুট 4, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন মেয়েটা। তার বাড়ি, ফ্ল্যাট, অর্থ সম্পদ প্রচুর হয়েছে কাপাসিয়ার মধ্যে। যদি কোনো ভালো ছেলে থাকেন, তাকে পছন্দ করেন, সে যেহেতু একটা জব করতেছেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা নরওয়ালির মেয়ে, 79-তে জন্ম। মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি হাইট, আইএ পাস করেছেন মেয়েটা। বর্তমানে সাংসারিক, মেয়েটা সাংসারিক করেন। নিগার সুলতানা মেয়েটার নাম। ঢাকার মেয়ে, ঢাকাতে তার নিজস্ব বাড়ি রয়েছে। নিগার সুলতানার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসলে আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটা উত্তর হাউস বিল্ডিং, নটটাওয়ার মাস্টার প্লাজা, উত্তর পাশে 9 নম্বর সেক্টর, নম্বর 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অবস্থান রয়েছে ইনশাল্লাহ। তারপরে মেয়ের হইল মাসুদ আক্তার, জন্ম তারিখ 75, উচ্চতা 5 ফুট 3, বিয়ে পাস করেছেন। বাসা হইল উত্তরখানে তার বাড়ি, এবং গ্রামের বাড়ি হইল জামালপুরে। মেয়েরা অত্যন্ত ভদ্রনম্র, নামাজি এবং ধার্মিক একটা মেয়ে। অহংকার বলতে তার ভিতরে কিছুই নাই। সেই মানুষের সবার জন্য সবসময় প্রস্তুতি থাকে, বিজয় আসতে। এই দশা তার কোনো ছেলে সন্তান হয় নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নিলে ইনশাল্লাহ ভালো একটা মেয়ে পাবেন, সাংসারিক একটা মেয়ে পাবেন, আল্লাহলি একটা মেয়ে পাবেন। ফেরেশতার মতন মেয়েটা, তার কোনো অহংকার, হিংসা কোনো কিছু নাই। শুধু তার একটাই চাওয়া, স্বামীকে নিয়ে সে একা থাকবে, যেখানে থাকে সুন্দরভাবে সুখী সংসার করবে, ডাল ভাত খাবে। তার একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যতে তার জেনারেশনটা ঠিক সেইভাবেই পরিচালনা করা যাবে। আসেন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা তুলি আক্তার, জন্ম তারিখ 84-তে, উচ্চতা 5 ফুট 2, বাসা হইল 4 নম্বর সেক্টরে, জেলা যশোরে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। যশোরের মেয়ে, উত্তরাতে সেটেল। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার ঠিকানা পাবেন। তার কোনো ছেলে সন্তান হবে না, হয়ও নাই। যদি আপনার একটা বা 2টা বাচ্চা থাকে, তার কোনো আবৃত্ত নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন। যেহেতু সে 84-তে জন্ম, তার জন্য ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা নাই। যদি ভালো ছেলে থাকেন, আপনি একটা বা 2টা বাচ্চা ছাড় নেবেন না, তাহলে মেয়েটাকে ভালোভাবে আসুন আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটার নুসরাত শারমিন। মেয়েটার নামে 2টা ফ্ল্যাট রয়েছে। মেয়েটা 85-তে জন্ম। মেয়েটা 85-তে জন্ম, MSc পাস করেছেন মেয়েটা।
ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েরা পাস করেছেন। 5 ফুট 6 ইঞ্চি হাইট, গায়ের রং ফর্সা, দেখতে ভালো, ভদ্রনমূল একটা মেয়ে, ভালো মেয়ে, সাংসারিক একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল আরিফুন নাহার, মেয়ের নাম আরিফুন নাহার, জন্ম তারিখ হল 87-তে, উচ্চতা 5 ফিট 5, MBA পাস করেছেন। বাসা হইল ঢাকা ক্যান্টনমেন্টে। মেয়েটা অত্যন্ত সহজ সরল শান্তশিষ্ট একটা মেয়ে। বন্ধনের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা রাশিদা খন্দকার, টিচার মেয়েটা, বর্তমানে টিচার, 84-তে জন্ম, 503 ইঞ্চি হাইট, MSc পাস করেছেন। যাত্রাবাড়িতে তার নিজের বাড়ি। এবং এই মেয়ের জন্য দুগুণে ভালো ছেলে থাকে। আর যদি আমরা মনে করেন যে তাকে ছেলে নিয়ে যাবে একবারে, ও পারে, আর এর বাসায় থাকবে, ও পারবে, যেখানে ভালো এখানে থাকবেন, কিন্তু ভালো একটা মেয়ে পাবেন, ভালো একটা নামাজি মেয়ে পাবেন, ধার্মিক মেয়ে পাবেন। আসলে আমাদের মাধ্যমে বন্ধনের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা খুঁজে নিবেন। তারপরে মেয়েটা রাশিদা খন্দকার, জন্ম তারিখ হল 84-তে, ভুটানিতে মেয়েরা মাস্টার্স পাস করেছেন। মেয়েরা বর্তমানে টিচার। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধনের মাধ্যমে যোগাযোগ করি। এই ভুটানিতে পাস করেছেন মেয়েরা, MSc পাস করেছেন। যদি ভালো ছেলে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করে যাবেন। তারপরে মেয়েরা সুলতানা চৌধুরী, 85-তে জন্ম, পল্লবীতে তার বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল শর্ট দিবস, মেয়েরা শিক্ষিকা, মেয়েটা মাস্টার্স পাস করেছেন। জন্ম তারিখ 88-তে, মেয়েটা জন্ম তারিখ 88-তে। সুমনা মণি মেয়েটা নাম, উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি হাইট, রূপায়ণ সিটিতে তার ফ্ল্যাট রয়েছে। বন্ধন মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি তার ঠিকানাটা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা রেশমা আক্তার, উচ্চতা 502, জন্ম তারিখ হল 82-তে। মেয়েটা বর্তমানে উত্তরায় ঢাকা 9 নম্বর সেক্টরে থাকেন। তার পাশে 7 নম্বরে রোড 7 নম্বর। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। 15 বছর সংসার করার পরও তার কোনো ছেলে সন্তান হয় নাই। ডাক্তার বলেছেন তোমার ছেলে সন্তান হবে না। কাজেই তখন তার বোনের মেয়েগুলোকে সেই লালন পালন করি। কোনটাকে MA পাস করাচ্ছেন, কোনটাকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, কোনটাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানিয়েছেন, বিভিন্ন রকমের বানিয়ে সবাইকে চাকরি দিয়েছেন। এবং ছোট বোনটাকেও কামিন করেছেন। কিন্তু একটা চেষ্টা করছে, সে রাজি হচ্ছে না। এখন হয়তো সবাই অনুরোধে রাজি হয়েছে। তারপরে আমরা কালকে এটা নিয়ে বসতেছি বৈশা। ছেলেটা আমার হাতে যোগাযোগ করতেছেন এবং আমাকে বলছেন বাবা হিসেবে আপনি দায়িত্ব পালন করে আমার কাজটা করে দিবেন। কাজে আপনারা যদি কোনো ব্যক্তি থাকেন, ইনশাল্লাহ যদি 80 বা 82 কোনো ছেলে থাকেন, বান্ধবীটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েরা হলো সাইমা আক্তার, জন্ম তারিখ হলো 80-তে, উচ্চতা 5 ফিট 2, এই আগে পাস করেছেন। মেয়েরা হোসেন মাগিরে তার বাড়ি বাড্ডাতে। যদি কোনো ভালো ছেলে থাকেন বান্ধবীটার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। সে একটা ডেভেলপ কোম্পানির মালিক এবং মায়া কারণে তার 3টা ফ্ল্যাটও রয়েছে। এবং আমাদের উত্তরা 7 নম্বর সেক্টরে তার একটা ফ্ল্যাট রয়েছে। বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা মুর্শিদা খাতুন, 84-তে জন্ম, 5 ফিট 2 ইঞ্চি হাইট, BBA পাস করেছেন। ডিস্ট্রিক্ট হলো শেরপুরে, ঢাকা মেয়ে, বর্তমানে ঢাকার মেয়ে। কোনো ভালো ছেলে তাহলে বন্ধনের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়ের হলো 6তলা বাড়ি। মেয়ের নামে রয়েছে মনির আক্তার, জন্ম তারিখ 2005, উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি হাইট, গাজীপুরে মেয়ে, গাজীপুরের স্থানীয় মেয়ে। যদি কোনো বন্ধনের মাধ্যমে যোগাযোগ করেন 3টা বাড়ি মালিক হবেন, 3টা 6তলা বাড়ি মালিক হবেন। আর মানে মিনিমাম তার 40 বিঘার উপরে মেয়ে পাবেন সম্পদ যা রয়েছে। বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে এই মন্দিরের খবরটা নিলে ইনশাল্লাহ আসতে পারেন আমাদের এখানে। টাকার অভাব নাই, টাকার পাহাড় হাতের। এবং মেয়ের মার একমাত্র মেয়ে, তার নামে একটা 6তলা বাড়ি রয়েছে, তার করে দিয়েছেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপর মেয়েটা 98-তে জন্ম, 5 ফুট 7 ইঞ্চি হাইট, BBA পাস করেছেন, উত্তরাতে তার বাসা। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, মায়ের চেহারা, 1 কোটি মেয়েদের একটা মেয়ে। তার চমৎকার একটা চেহারা। এই মেয়ে যে ফ্যামিলিতে যাবে ফ্যামিলিটা উজ্জ্বল হয়ে যাবে ইনশাল্লাহ। তার কারণে মেয়ের ফ্যামিলি
ছেলে ফ্যামিলি, টাকার কোনো অভাব হবে না। আল্লাহর তরফ থেকে তার জন্য বাজেট করা রয়েছে। আমরা মানুষ দিলে বুঝি, চেহারা দিলে বুঝি। এই মেয়েটা মানসিকতা যেহেতু ভালো, তার জন্য ভালো ভালো প্রস্তাব রয়েছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 79-তে জন্ম মেয়েরা, 97-তে জন্ম মেয়েটা, 62 ইঞ্চি হাইট, MSc পাস করেছেন মেয়েরা। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন হাইট। বন্ধু মেয়েরা যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। মেয়েরা অত্যন্ত ভালো এবং ভদ্র মেয়ে। তারপরে মেয়ের হলো নোয়াখালীতে তার বাড়ি, দেখতে শুনতে ভালো, কায়রন বর্ষা। বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবেন। মেয়েটা কোনো ছেলে সন্তান হবে না। আপনার দুইটা একটা বাচ্চা আছে, তারা ফিরতে নাই। বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করি। এই লক্ষ্মীপুরে মেয়েটাকে যেই পছন্দ করবেন না কেন, ঢাকার মধ্যে বাড়ি পাবে ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা হলো ধানমন্ডিতে বাড়ি, বাসা হলো ধানমন্ডি নিজ বাসা, ফারখানা জেরিন মেয়েরা নাম। আসুন আমাদের এখানে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবেন। একটা পর একটা থাকতে থাকবেন ইনশাল্লাহ। আমাদের এখানে আসলে কেউ গেলে তো ফিরে দেবেন না, একটা অবশ্যই দেখবেন। দেখার পরে চিন্তা করবেন কোনটা ভালো হয়। প্রত্যেকটা ফ্যামিলি বাসে উত্তরা মধ্যে, আর এই ফ্যামিলি বাসাটা দেখেন কোথায়, এবং উত্তরা এবং বড় উত্তরা আমাদের যে জসীমন্দির রোডের ভিতরে তার অফিস রয়েছে এবং তার বাসা রয়েছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ধানমন্ডিতে তার নিজস্ব ফ্ল্যাট রয়েছে দুইটা, একটা ফ্ল্যাটে উনি থাকে না, একটা ভাড়াতে বলছেন, তার কোনো ছেলে সন্তান নাই। ধানমন্ডি 8 নম্বর রোডে তার বাড়ি। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপর মেয়েটা হলো সাইমা আক্তার, 80-তে জন্ম মেয়েটা, 5'6" হাইট, 5'2" হাইট, SSC পাস করেছে মেয়েরা। বাসা হইল মনিরাবাগ হোসেন মার্কেট, ঢাকা। হোসেন মার্কেট যাওয়ার পরে তারা একটা ওইখানে একটা শোরুম রয়েছে, শোরুমের পাশেই তার নিজস্ব বাসা। আসলে আমাদের নির্বাচক প্রতিষ্ঠানে যোগাযোগ করলে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরা 3 নম্বর সেক্টরের বাড়ি। মেয়েটা MSc পাস করেছেন। মেয়েটা হাইট হলো 5 ইঞ্চি হাইট, 90-তে জন্ম, টঙ্গী কলেজ গেট থেকে মেয়েরা বাস করেছেন। টঙ্গী হাই স্কুলের মেয়েটা ইউনিভার্সিটির টিচার, লেকচার হিসেবে জয়েন করেছেন এখানে। ডেট অফ বার্থ হলো 90-তে, হাইট হলো 5'5", MSc পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার ভদ্রতা নম্রতা। বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করলে তার যদি একটা বাচ্চা আছে, বাচ্চারা শুধু মেনে গেলেই হবে। মেয়ে বাচ্চা বড় হলে বিয়ে সাথে দিয়ে ফেলবেন, সংসারটা ভালো চলবে। মেয়েরা অনেক ব্যাংক রয়েছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা সিরাজগঞ্জের মেয়ে, যাত্রাবাড়িতে সরকারি মেডিকেল কলেজে সে জব করেন, সে ডক্টরের, এবং তার নাম হইল হাজারা খাতুন, মেয়ের নাম। যাত্রাবাড়িতে সরকারি মেডিকেল কলেজে চাকরি করেন। বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করলে কেউ ফেলে তো ফিরে যাবেন না, একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে। আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানটা হলো রাহুলদিল্লি, নর্থ টাওয়ার, মার্কসের বাজার, উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। এখানে আসতে কোনো চিন্তা অসুবিধা নাই, যে কোনো বাড়িতে বললে যাই দিবে বন্ধন মিডিয়া। এটা আজকের অফিসটা 35 বছরের অফিস, উত্তরা 9 নম্বরই। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। এই বলে আর আমি কিছু সময় বাড়াইতে চাই না। আগামী দিনে আবার আমাদের 2-3টা বিয়ে আছে, বিয়ার কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আগামী দিন আমাদের 2-3টা বিয়ে আছে, সেইগুলো আগামী দিন দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। আর গতকালকে তো ভিডিও একটা দেখেছেন, বিয়ের ভিডিও। প্রতিনিয়ত আমরা এইভাবে বিয়ে দিচ্ছি এবং হয়তো ইনশাল্লাহ আমাদের সুন্দরভাবে ব্যবস্থা করে দিতে পারি। এই বলে আমরা কিছু বলতে চাইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।